গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি একটু ননদের বাড়িতে, দরকার ছিল, ননদ ডেকেছিল। তো আগের দিন আমরা গেছিলাম না চাকলায় একটুখানি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। তো সেখানে ওই যে মাঠের ধুলোতে চুলের অবস্থা একদম মানে চিরুনি দেওয়া যাচ্ছে না। তো এই জন্য করে এসে আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে আর চুল ছানার আর টাইম পাইনি। ননদের বাড়িতে এসেছি একটু প্রসাদ দিতে, আর ভাবলাম চলো তাহলে একটু ঘুরে আসি, দেখা করে আসি। ননদ ডাকছে যখন, আমার মেজো ননদ, আমি যেখানে ভাড়া থাকতাম ওখানেই তো থাকতো। তো সেই বাড়িতেই এসেছি আজকে। তো এই যে শ্যাম্পু করে চলে এসেছি দুটো খেয়ে। আর চুল পুরো ভিজে ওই ছাদে দাঁড়িয়েই চুলটা এতক্ষণ ধরে শুকনো করলাম। শুকনো করে আমি বললাম না তাহলে একটুখানি ছানি। তো দেখো এখানে হাওয়া দিচ্ছি কি সুন্দর ছাদে, একদম কি সুন্দর হাওয়া হচ্ছে আজকে। আর একটু তাড়াতাড়ি এসেছি 4টে নাগাদ, ওই জন্য করে হচ্ছে বেলা মানে রোদটাও আছে, রোদও আছে হাওয়াও আছে। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা তাই শুকনো করছি। আর তোমরা কমেন্ট করেছিলে যে দিদি বাইরে চুল শুকনো করার বা চুল ছানার ভিডিও দিও, তার জন্য হচ্ছে এই ভিডিওটা করেছি। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গোপাল ঠাকুর হচ্ছে ছাদের উপরে খেলা করছে, ও গাড়ি নিয়ে খেলা করছে। ননদের মেয়েও আজকের ঘরে আছে, সবাই মিলে ওই যে কথা বলছি, ওই জন্য করে যে আমার মুখটা চটর পটর চলছে। ননদের সাথে কথা বলছিলাম, যেই দরকারের জন্য এসেছি সেই দরকারি কথাগুলোই বলছি, আর এদিকে হচ্ছে চুলটাও ছানছি। চুলটা শুকিয়ে গেছে, তো ভাবলাম আস্তে আস্তে ছানি। তো এই জন্য করে চুলটা ছানছি আর ওই যে কথা বলছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ? কেমন হয়েছে না হয়েছে জানিও।